একটা ছেঁড়া চিঠি আর তার শেষ লাইন, সেখানেই লুকিয়ে আছে ভালোবাসা আর আত্মত্যাগের এক অবিশ্বাস্য গল্প। চলুন আজ আমরা একসাথে সেই রহস্যের গভীরে ডুব দিই। গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়। ভাবুন তো, একটা পুরনো ট্রাঙ্ক, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা হলদেতে হয়ে যাওয়া চিঠি। নাতনি রিমি খুঁজে পায় তার দাদুর লেখা এই ছেঁড়া চিঠিটা, আর তাতে কি লেখা? একটাই মাত্র লাইন যা পড়া যাচ্ছে, তোমাকে হারানোর ভয়ে আমি সবটা লুকিয়েছিলাম। ব্যাস, এই একটা লাইনই যেন সবকিছু ওলটপালট করে দিল, জন্ম দিল এক গভীর রহস্যের। ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন রিমি জানতে পারে যে চিঠিটা তার দাদু অরিজিৎ লিখেছিলেন দিদা মীরাকে। কারণ বাড়ির সবাই জানত, মানে তাদের প্রেমের গল্পটা ছিল একদম নিখুঁত, কোনো গোপনীয়তা ছিলই না। তাহলে কি এমন লুকিয়েছিলেন অরিজিৎ? এই প্রশ্নটা থেকে কিন্তু আসল রহস্যের শুরু। তো হাতে ওই ছেঁড়া চিঠিটা, ওটাই একমাত্র সম্বল, আর ওটাকেই সাথে নিয়ে রিমি নেমে পড়ল সত্যিটা খুঁজে বের করতে। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত কি জানি? প্রেরক অর্থাৎ যিনি চিঠিটা লিখেছেন তিনি হলেন অরিজিৎ, প্রাপক মীরা, আর চিঠির মূল কথা, আমি সবটা লুকিয়েছিলাম। কিন্তু কি লুকিয়েছিলেন সেই উত্তরটাই তো হারিয়ে গেছে চিঠির বাকি ছেঁড়া অংশের সাথে। এবার রিমি এমন একজনের কাছে গেল যার কাছে হয়তো এই রহস্যের চাবিকাঠি থাকতে পারে, এমন একজন যিনি অতীতটাকে খুব কাছ থেকে দেখেছেন। আর সেই মানুষটা হলেন মাধব কাকা, বাড়ির বহু পুরনো তত্ত্বাবধায়ক। রিমি ভাবল, যদি মাধব কাকার কোনো পুরনো স্মৃতি, কোনো ভুলে যাওয়া কথা এই রহস্যের উপর একটু আলো ফেলতে পারে। কিন্তু মাধব কাকার কথায় রহস্য তো কমলই না, উল্টে আরও ঘন হয়ে উঠল। তিনি বললেন, মীরা দেবী মারা যাওয়ার ঠিক কিছুদিন আগে একটা চিঠি পড়াছিলেন, আর পোড়ানোর সময় বিড়বিড় করে বলছিলেন, কিছু সত্য মানুষে মানুষের দূরত্ব তৈরি করে, কিন্তু কিছু সত্য দূরত্ব কমিয়েও দেয়। কি অদ্ভুত কথা, তাই না? আর কোন চিঠিটাই বা তিনি পড়াচ্ছিলেন? এরপর গল্পের মোড়টা ঘুরে যায়। রিমির হাতে আসে তার দিদা মীরার একটা পুরনো ডায়েরি, আর সেই ডায়েরির পাতা থেকেই বেরিয়ে আসে সেই গোপন সত্যের প্রথম ঝলক। ডায়েরিটা পড়ে রিমি চমকে উঠে। সে জানতে পারে এক হৃদয় বিদারক সত্যি, অরিজিৎ আসলে তাদের সম্পর্কটা শেষ করে দিতে চেয়েছিলেন। কারণ মীরা কোনোদিন মা হতে পারতেন না। অরিজিৎ চেয়েছিলেন মীরাকে সমাজের নানা রকম চাপ, নানা রকম কথা থেকে বাঁচাতে। ভাবা যায়, ভালোবেসে কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবা, কিন্তু মীরার বিশ্বাস ছিল অন্য জায়গায়। তিনি জানতেন ভালোবাসার সন্তানের ওপর নির্ভর করে না। এটা তো গেল মীরার দিকটা, কিন্তু অরিজিতের দিক থেকে গল্পটা কেমন ছিল? চলুন এবার তার আত্মত্যাগের পেছনের না বলা কথাটা শোনা যাক। রিমি এরপর খোঁজ খবর নিতে গ্রামের পুরনো পোস্ট অফিসে যায়, আর সেখান থেকে একটা দারুণ তথ্য পায়। অরিজিৎ সম্পর্ক ভাঙার চিঠিটা লিখেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত পাঠাতে পারেননি। মীরা কষ্ট পাবে এটা তিনি ভাবতেই পারছিলেন না, তাই চিঠিটা তিনি নিজের হাতেই ছিঁড়ে ফেলেন। তার মানে রিমির পাওয়া ওই ছেঁড়া চিঠিটা আসলে অরিজিৎ নিজেই ছিঁড়েছিলেন। চিঠিটা না পাঠালেও অরিজিতের মনের ভেতরের তোলপাড়টা হয়তো মীরা ঠিকই বুঝতে পেরেছিলেন, তাই তিনি অপেক্ষা করেননি। পরের দিন সকালেই তিনি অরিজিতের কাছে যান আর গিয়ে বলেন সেই বিখ্যাত কথাটা, যদি তোমার ভয় আমাকে হারানোর হয় তবে সেই ভয় দূর করার দায়িত্ব আমার। ব্যাস, এই একটা বাক্যই সব বদলে দেয়। তাদের সম্পর্ককে নিয়ে যায় বিয়ের দোরগোড়ায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? ভয় দুজনের মনেই ছিল, কিন্তু ভয়ের প্রকাশটা ছিল একেবারে আলাদা। অরিজিতের ভয় ছিল মীরাকে কষ্ট দেওয়ার, তাই তার পরিকল্পনা ছিল মীরাকে মুক্তি দেওয়া। আর মীরার ভয় ছিল অরিজিৎকে হারানোর, তাই তার পরিকল্পনা ছিল অরিজিতের ভয়টাই দূর করে দেওয়া। দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য কিন্তু একটাই ছিল, গভীর ভালোবাসা। এত সব কিছু জানার পর পুরো ছবিটা যখন পরিষ্কার, রিমি আবার সেই ছেঁড়া চিঠিটা হাতে তুলে নেয়। কিন্তু এবার তার দেখার চোখটা সম্পূর্ণ বদলে গেছে। গভীর রাত, জানলা দিয়ে আবছা চাঁদের আলো এসে পড়েছে। রিমি চিঠিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, আর ঠিক তখনই তার চোখে এমন একটা জিনিস পড়ল যা এতদিন কেউ খেয়ালই করেনি। ছেঁড়া কাগজের একেবারে কোণায় প্রায় অস্পষ্ট হয়ে যাওয়া কালিতে লেখা একটাই মাত্র শব্দ,
থাকো। তার মানে অরিজিৎ যে চিঠিটা লিখেছিলেন সম্পর্ক ভাঙার জন্য, তার শেষ কথা ছিল থাকো। আত্মত্যাগের আড়ালে এটাই ছিল তার আসল আকুতি। তাহলে বোঝা গেল তাদের ভালোবাসার গল্পের আসল ভিত্তিটা কী ছিল। এটা শুধু সাহসের গল্প নয়, এর পেছনে ছিল একটা গোপন সত্য, একটা নিঃস্বার্থ আত্মত্যাগ, মীরার অদম্য সাহস, আর সবকিছু শেষে ওই একটাই শক্তিশালী শব্দ। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু ভাবুন তো একবার, কত প্রেমের গল্প আসলে বড় বড় প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে থাকে না, বরং সেগুলোর ভিত্তি হয় এরকমই কোনো একটা শান্ত কিন্তু অসম্ভব শক্তিশালী শব্দের উপর। হয়তো সত্যিকারের ভালোবাসা এভাবেই গড়ে ওঠে, ছোট ছোট না বলা মুহূর্তগুলোতে।